নমস্কার, আমি সুভাষ সাই। আমি আজকে বৃহস্পতি প্রতিকার সম্পর্কে কিছু বলতে চাই। যারা ধনু রাশি এবং মীন রাশির জাতিকা, তারা ধনু রাশির প্রতিকার হিসেবে প্রকাশ করতে পারেন। কিন্তু একটা দিক বিশেষ করে নজর রাখতে হবে, সেটা হলো আপনার গ্রহের যে প্রতিকার সম্বন্ধে বৃহস্পতি ছাড়াও তার মিত্র রাশি ঠিক আছে কিনা। যদি আপনার মিত্র রাশি ভালো থাকে তাহলে আপনি বৃহস্পতি প্রতিকার করতে পারেন। বৃহস্পতি প্রতিকার করলে আপনার সমস্ত দিক দিয়ে যেমন বিজয় লাভ হবে, অর্থনৈতিক সংকট মোচন হবে, এবং সব থেকে বড় কথা হলো যে আপনার গুরু বলটা সাপোর্ট করবে। গুরু যদি আপনার সাপোর্ট করে তাহলে আপনার সমস্ত বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। এই জন্য বৃহস্পতি প্রতিকার হিসেবে পোখরাজ ধারণ করা কর্তব্য। এবং যদি যারা প্রতিকার হিসেবে পোখরাজ পরতে না পারবেন, তারা হলুদ জামা কিংবা হলুদ সুতা হাতে বাঁধতে পারেন। এবং বৃহস্পতির স্তবটা পাঠ অবশ্যই করতে হবে। যেহেতু আপনি গুরুর স্তব যদি করেন তাহলে আপনার বৃহস্পতি সাপোর্ট হবে, আর বৃহস্পতি যদি আপনার সাপোর্ট হয় তাহলে আপনার গ্রহ বৃহস্পতির কুপ্রভাব থেকে অনেকটা রক্ষা পাবেন। যদি আপনার বৃহস্পতি ডাউন থাকে বা সমস্যা থাকে তাহলে বলবেন আপনার শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হবেন এবং আপনি নানাভাবে লাঞ্ছিত হবেন, যেটা আপনি প্রতিনিয়ত বুঝতে পারবেন। তাই একটা কথাই বলতে চাই, আপনি বৃহস্পতি প্রতিকার করুন। বৃহস্পতি প্রতিকার হিসেবে আপনি মূল ধারণও করতে পারেন এবং সেই সাথে আপনি গুরুর স্তব বা গায়ত্রী মন্ত্র পাঠ করলেও আপনি বৃহস্পতি প্রতিকার হিসেবে অনেকটা সুফল পেতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনি বৃহস্পতির প্রতিকার করবেন এবং বৃহস্পতিবার বিশেষ করে লক্ষ্মীর স্তবটা অবশ্যই পাঠ করবেন। লক্ষ্মী পূজা বৃহস্পতি করণীয় অবশ্যই। আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম বা আমার আলোচনা শেষ করলাম।